ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন? বসেন। আমার একটা সমস্যা আছে, বসতে দিলে শুইতে মন চায়। তো বিছানা সাজানো, বালিশ আছে, শোন, সমস্যা নেই। শুইতে পারবো না, শুধু বসি। আচ্ছা, কিন্তু খবরদার আমার গায়ে হাত দেওয়া যাবে না। কেন গায়ে হাত দেওয়া যাবে না কেন? এমনও তো হতে পারে তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে দুদিন পর আবার ফিরে আসলো, তোমার বাবা তোমাকে তার হাতে তুলে দিল। কাজ করে শুধু শুধু ইমোশনে জড়ায় লাভ আছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই হারামজাদা আমার সাথে বিয়ে ঠিক করে বিয়ের দিন আমাকে অপমান করছে, বিয়েতে আসে নাই। আমার বাবার এতগুলো মানুষের সামনে মান সম্মান গেল। ওই ছেলে এসে যদি আমার পায়েও ধরে, আমি তো ওর কাছে যাব না। কিন্তু সে যদি এসে বলে যে সে একটা বিপদে পড়ছিল, কেউ তাকে আটকায় রাখছিল, তখন তো তোমার বাবার সাথে তার মিলমিশ হয়ে যাবে। তখন তো তোমার বাবা তোমাকে আবার তার হাতে তুলে দিবে। শুনো, বিয়ে কোনো ছেলে খেলা না। যেহেতু তোমাকে আমি বিয়ে করছি, একমাত্র মরণ ছাড়া তোমাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আলাদা করতে না পারলে কি হবে? তুমি কি আর আমাকে ভালোবাসবে? কি বলো? আমি কেন তোমাকে ভালোবাসবো না? আমাকে তুমি আগে থেকে চিন্তা না, হঠাৎ করে বিপদে পড়ে বিয়ে করছো। এখন তো আমাকে তোমার ভালোবাসার ফিলিংস নাও হইতে পারে। বিয়ে যখন করছি, ভালোবাসবো। আচ্ছা সত্যি করে বলো তো, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? অবশ্যই সত্যি বলবো, কারণ মিথ্যা কথা বললে আমি ভীষণ কষ্ট পাবো। তোমাকে যেদিন প্রথম দেখছি, ছিনতাইকারীদের হাত থেকে আমার শাড়ি গয়না সবকিছু উদ্ধার করে নিয়ে আসলা, আমার না একটু আফসোসও হচ্ছিল যে এত সুন্দর ছেলেটার সাথে আমার কেন বিয়ে ঠিক হলো না। সত্যি? অবশ্যই সত্যি। আমিও তোমাকে যেদিন প্রথম দেখছি, তখন আমি মনে মনে ভাবছি, ইস, এত সুন্দর একটা কিউট মেয়ে যদি আমার বউ হইতো, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেল। কি ব্যাপার, চুপ করে বসে আছো কেন? চুপ করে বসে থাকবো না তো কি করব? যেহেতু আমিও তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো, তাহলে আর দেরি করে লাভ কি? আসো, আমরা দুজন একসাথে নাচি। কি? আমি আরো ভাবলাম তুমি কাছে আসতে বলবা। নাচবা কেন? খুশিতে, কারণ আমার অনেক দিনের শখ, আমার বিয়েতে আমি নাচবো গাইবো, কিন্তু হুট করে বিয়ে হতে নাচ গান কিছুই হলো না। আসো আমরা দুজন একসাথে নাচি। আসো আসো।